নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি বেলঘড়িয়া হাতে খড়ি প্রযোজিত দুটি নাটক স্মৃতি সুবর্ণরেখা ও অনুপস্থিতের দ্বিতীয় অভিনয় হয়ে গেল একাডেমিতে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। কাঁচের জানলার বাইরে থাকে চলন্ত অন্ধকার, মাঝে মাঝে একটা দুটো হলুদ সাদা বিন্দুর মতো আলো ছিটকে সরে সরে অনেক দূরে কোনো বাড়িতে বা কারখানায় কেউ হয়তো জেগে আছে। ওই আলো সে জেগে থাকার চিহ্ন। তাকে আমি আজও ঘুরে বেড়াই পৃথিবীর ভিড়ে, রক্তাক্ত শরীর নিয়ে বিতাড়িত সেই কিশোর গ্রাম থেকে কোথায় চলে গেল কে জানে। মাটিতে পাতা পেতে তার মধ্যে ভাত ঢেলে দিয়ে বলতো, তুমিও খাও মনি। খাওয়া বলতে ভাত, লঙ্কা আর শাক, কখনো কখনো মাছ সেদ্ধ বা মাছ পোড়া। সে কত রকমের মাছ, খালিশা, গরুই, গাগর, কাকালেখা, চন্দ্রগুড়া, খোলসা, মায়া, লটা, বাঁশপাতা, পাকাল, কলুই, কুচি, ডানিকোনা, বেঙ্গি, ভেকুট, আরো কত কি। আমার বাবাকে এরা 7 দিনের জন্য এ বাড়িতে রেখে দিয়েছিলেন। 8 দিনের দিন বাবা যখন দেশে ফিরবে তখন আমিও একবার বাড়ি যাব বলে বায়না করলাম। কেউ না করে। বাবার হাত ধরে টাঙ্গাইলে ফিরে এলাম। সায়া শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বন্ধুদের সাথে 1 মাস ধরে আগের মতো মাঠে ঘাটে টই টই করে বেড়ালাম। তারপর একদিন রোদে মুখ কালো করে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে দেখি ও বাড়ির বাজার সরকার বুধরঞ্জন এসে বসে আছে। তার শাড়িতে গিয়ে বঙ্গোপসাগরে মিশে যায় সেই সোনার জল। আমার তো নদীর পাড়ের পাথরগুলোকে সোনা বলে ভাবতে ভালো লাগে। সবাই ব্যস্ত, আসছে, যাচ্ছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, গল্প করছে, ফর্দ করছে, বাজার করছে, হিসেব মেলাচ্ছে, স্নান করছে, পুজো করছে। এ বাড়িতে তেমন ঝগড়া মারামারি করতে কাউকে দেখি। দলনা হাতির পাল, চিতল হরিণের দল, চঞ্চল বানর, হনুমান, হাজারো পাকপাখালি আর মাছ ভর্তি নদীর তীরে বাসা বাঁধেন তারা। অরণ্যচারী এই যোদ্ধারা সূর্য ওঠার আগেই উঠে ধ্যান, অধ্যয়ন, অস্ত্রচর্চা করে। মাছ ধরে সেই মাছ হাটে বেচে দাদু আর নাতির সংসার চলে। আমার শ্বশুরের বাবা সেই ছেলের নাচে মুগ্ধ হয়ে তার হাতে 2টো নারকেল ধরিয়ে দিলেন আর দিলেন 1 শালপাতা ভর্তি ক্ষীর। শাড়ি সারা ভিজে একাকার, আমার কান্না পেয়ে গেল। কিন্তু সহজে আমার চোখ দিয়ে জল পড়ে। শীতের কুয়াশা আর ভেজাকে আলোয় উঠোন তখন আবছা। আমাকে ঘিরে প্রায় 100খানেক চাদর মুড়ি দেওয়া মুখের ভিড়। প্রথমবার তো একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যেটা চেপে আমাকে অভিনয়টা করতে বলা হয়েছিল। তো এইবার আমি চেষ্টা করেছিলাম প্রথম থেকেই সমস্তটা ভেতরে রেখে সেটা প্রকাশ করার। তো তাতে আমার কষ্টটা আরো বেশি হচ্ছে, মানে অত বেশি কান্নাকাটি, অত বেশি মানে হয় না একটা। এইবার আমি একটু ইমোশনটা একটু চেপে করার চেষ্টা করেছি, যেটা আমার পক্ষে ভীষণই টাফ। নাটকটাই এত ভালো, পুরো বিষয়টাই এত ভালো, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড শো এর এক্সপিরিয়েন্স আরো ভালো।
আশা করছি যত দিন যাবে আমার এক্সপিরিয়েন্সটা আরো 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 ভালো হবে। চৈতালি অসম্ভব ভালো অভিনয় করেছে, আর লেখাটাও অসাধারণ, আর ডিরেক্টোরিয়াল পার্টটাও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি অভিভূত, অনেকদিন বাদে চৈতালি থেকে মঞ্চে দেখলাম, খুব ভালো লেগেছে। আগের দিন দেখেছিলাম, আজকে তো আরো ভালো লাগলো। আর তো চৈতালি অনবদ্য, তারপরে দেবাশিসের পরিচালনা, মানে দেবাশিসের দস্তিদার আর হচ্ছে আমাদের দেবাশিস রায়ের সমস্ত ভাবনার লেখা। এটা একটা অন্য অন্য পর্যায়ের নাটক, দিনকে দিন ভালো লাগছে। আমার তো চোখ দিয়ে, আমি এত বেশি ইনভলভ হয়ে পড়েছি, আমি চোখের জল রাখতে পারি। কি সুন্দর ভাবে সমস্ত কিছু বিশ্লেষণ, অতিরিক্ত অভিনয় করার অনেক সুযোগ ছিল, যেহেতু আমি একজন অভিনেতা। আমার মনে হচ্ছিল এই জায়গায় যেন একটু করতে হয়, কিন্তু কিছু দরকার পড়েনি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি চাই যে এই নাটকটা আবার হোক, আবার মানুষ, অনেক মানুষ আসুক, এটা অনেক মানুষের জন্য করা। আমি চাই এ নাটক হোক। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এসে বেরিয়ে এসে প্রথম যে কথাটা বলেছি সেটা মন খারাপ হয়ে যায়। এইসব কত মানুষ, কত অখ্যাত মানুষ, তাদের জীবনের এত গল্প, কি অল্প পরিসরের মধ্যে জিনিসটা লেখা হয়েছে, সেটা মানে কিরকম স্তব্ধ করে দেয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এত নিস্তরঙ্গ এবং খুব তাৎপর্যপূর্ণ কয়েকটা মুহূর্ত শুধু তৈরি করা হয়েছে। যেমন ওই স্টেশনে যেরকম হয়, কোথাও একটা গাড়ি থামলো, কিছু লোক এসে কাচের মধ্যে মুখ লাগিয়ে থাকে, এই দৃশ্যটা দারুণ। আর কম বয়সী মেয়েটি বেশি বয়সের এই অভিনেত্রীর স্মৃতির মধ্যে এসে পাশে দাঁড়িয়ে যায়, ট্রিটমেন্ট খুব ভালো। আমাদের এই সময় থিয়েটারে একটু বেশি জাঁকজমক চলছে, তার একদম বিপরীতে দাঁড়িয়ে আছে এই ট্রিটমেন্ট। আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পর চৈতালির অভিনয় দেখলাম, সুন্দরভাবে অভিনয় দেখেছিলাম, তারপর আজকে দেখলাম, খুব ভালো লাগলো। দ্বিতীয়টার অপেক্ষায় এখন আছি। এরকম ভাবনা আসলে দেবাশিসদার লেখা শুধু না, দেবাশিসদা বা দেবাশিস ঘোষ দস্তিদারের যে নির্দেশনা নাটক আমি এর আগে কিউ মূল নিম্বাস বা ইটসি বিটসি দেখেছি, ফলে সেই রকমই আর কি একটা খুব মনোনিবেশ করে দেখলাম। একটা ওই মুহূর্তটা যেন মনে হলো আমার খানিকক্ষণের জন্য ওই সময় ওই জায়গাতেই পৌঁছে গেলাম। বেশ লাগলো, বেশ বেশ এত ছিমছাম, এত প্রযোজনা, খুব ভালো। খুব ভালো লাগলো, দিদির অভিনয় খুবই সত্যিই ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, এই সুবর্ণরেখার ইতিহাস নিয়ে উনি যে মানে দেখালেন, ওটা আমার খুব ভালো লাগলো এই কারণেই যে এটা নিয়ে একটা অনেক কাহিনী বা মিথ আছে যে সুবর্ণরেখা জলের বা ওর বালির মধ্যে এখনো পর্যন্ত সোনার খোঁজে লোক ছুটে বেড়ায়। তো এই নাটকের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে, এটা আমাকে খুবই ভালো লাগলো। অসাধারণ লাগলো। মানে একটা খুব ছোট্ট একটা জিনিস কি অদ্ভুত ভাবে সেটাকে মানে করেছে, খুব ভালো লাগলো। তো খুবই ভালো হয়েছে, উপস্থাপনা খুবই ভালো, আলোর কাজটা ভীষণ ভালো লেগেছে, বেশ ভালো। আমি তো দেখে অবাক যে একজন ভদ্রমহিলা পুরো এটা টেনে গেলে আমাদের চোখ ফেলাবার সময় ছিল না, এত সুন্দর লেগেছে। সাউন্ড বলুন, মিউজিক বলুন, লাইট বলুন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো অভিনয় দেখলাম। ভীষণ ভীষণ অন্যরকম একটা ফ্লেভার। নাটকটার যেটা এসেন্স ছিল সেটা হচ্ছে চৈতালি চক্রবর্তীর অ্যাক্টিং, এবং ওনাকে তো এভাবে দেখা যায় না, উনি সবসময় একটু উচ্চকিত ডায়লগস এরকম থাকে, সেখানে এরকম একটা মেলোড শান্ত যে বক্তব্য, যেভাবে উনি ডায়লগ থ্রো করেছেন, গল্পটার অভিনবত্ব মানে অনস্বীকার্য। এরকম করো না, এরকম করো না, এরকম করো না, এরকম করো না, করো না, এরকম করো না। আমরা তোর বাবা মা, হ্যাঁ, আমরা তোর বাবা মা। বলো, তুমি তোর মান মানা, তুমি ওর মা তো। ভাই শনি, ভাই মঙ্গল, ভাই শনি মঙ্গল, যে কথাগুলো বললাম সেগুলো ভাইবা দেখতে পারো। হ্যাঁ, মায়ের জন্য চিন্তা করো না, ও ভালো থাকবে, আমার কাছে থাকবে, আনন্দে থাকবে, খুব আনন্দে থাকবে। কিরে বেটি, হ্যাঁ চল, কত মজা করুক, হ্যাঁ কত হই হই করুক, কত গল্প কবু তোরে, বুঝলে? পাগল
বিষ খেয়ে মরি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না জানো করি ভয়। আমার মতো কইরা বসে, যেখানে যা কিছু নাই সেখানে সেই সব হইয়া নতুন করে বসেও কেন? কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। নিজেদের ময়াটারে তো বাঁচাইতে পারলেন না, এক কাম করে অন্যের মায়ার দুঃখে রোগে বিপদে ঝাঁপায় পড়ে। আপনার লজ্জা নেই? মাঝরাতে একটা অচেনা লোকের বাড়ি ঢুকে আপনি হাঁটতে চাইতেছি। একটু হেল্প করেন ভাই, মানুষ হয়ে একটু হেল্প করবেন না? দেখেন আমি কি এমন কিছু বেশি কিছু চাইছি? টাকা পয়সা চাইছি? আমি কইছি কি কেউ আমার তারা করছে আমার একটু দোকানের জায়গা দেন কইছি, নাকি আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে আসি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাবে খাবে। বাথরুম সাইরা ভালো করে সাবান দিয়ে হাত ধোয় না, অস্থানে কুস্থানে কাম কাজ কইরা নোংরা হাতে পা জড়ায় ধরে প্রণাম করে। বুঝছে, যেখানে যত সব 2 নম্বরই আছে না, সেই সব 2 নম্বরই কইরা আসে। হ্যাঁ, আমার ওই ওই পা হাতের নোংরা এই আমার চারটে দানা খাওয়াইয়া পয়সা ফেলাইতেছে, ওই নোংরা লাগে আমার পায়ে হাত হয়। এই তুমি আবার দেখে নাও, পরে বলবে গাল ফোলায়। তুলেন 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 তুলেন, ছবি তুলেন, বুঝছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যাই গিয়া। জীবন হইলো কিছু আবেগ, কিছু উদ্যোগ, কিছু ঘটনা আর কিছু আকস্মিকতার যোগফল। আগে থেকে কি কইরা কমে কি হইব? আরে আমি আমার নিজের ভবিষ্যৎ কইতে পারি না, তো আপনাকে কথা কি কইব? একজন 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 বৈজ্ঞানিক, একজন অ্যাক্টরের কোপাইতেছে, শুনছো কখনো? না, তারা সকলে নিজের নিজের ধর্মে বিভোর হইয়া এই দুনিয়াটারে আরো সাফ সুতরা, আরো বিউটিফুল করার চেষ্টা করে যাইতেছে। তো হোক না, এইটাই হোক না ধর্ম। আমার নামে দোষ দিয়ে লাভ নেই, ওর জন্যই আমাদের সংসারে শনি লেগেছে। কি এমন কুকর্মটা করে ফেলেছে মঙ্গল? আমার বাপের বাড়ির ডাক নাম সোনু, ভালো নাম সোনিয়া মালাকার। এই লোকটা ন্যাকামো মেরে ফুলসজ্জার রাত থেকে আমাকে শনি বলে ডাকে। সেই রাতে আমাকে জেগে গিয়ে বলেছে, আজ থেকে তোমায় আমি সোনুর বদলে শনি বলে ডাকে। আজ থেকে আমাদের শনি মঙ্গল শুরু বলে লাফিয়ে আমার ঘাড়ে উঠেছিল। তখন হেব্বি মজা লেগেছিল, কিন্তু তখন কি জানতাম সেই শনির প্রকোপে আজ আমাদের এই হাল হবে। আমার কোনো পাওয়ার নাই। আমি বুঝতে পেরেছি, আপনি আমাদের পরীক্ষা নিয়েছেন। ও তাই? শুনেছিলাম ভগবান কাউকে হেল্প করার আগে বাঁচিয়ে দেখে না, সে লোক কেমন। হ্যাঁ দাদা দাদা বলছি শুনুন না, আমরা না মানে খারাপ মানুষ নই, বিশ্বাস করুন। নেহাতি পরিস্থিতির চাপে না আপনার ঠিক করে আমরা সেবা যত্ন করে উঠতে পারছি না। একবার আমাদের মেয়েটাকে একবার আপনি সুস্থ করে দিন, তারপর আপনি দেখুন আমরা আপনার জন্য কি কি করবো। আমি একটা কথা খুব মানি, হ্যাঁ, যে কথা বলার দায়িত্ব বক্তার, মানে করে নেওয়ার দায়িত্ব শ্রোতার। বুঝতে পেরেছ? এই দৃষ্টিভঙ্গি নিয়ে নাটক করি আমরা। আমি আমার বিশ্বাস অনুযায়ী করলাম, সেটা আমি কাউকে গিলিয়ে দেবো না যে আমি এটা বলতে চাইছি না। লোকে অ্যানালাইজ করুক, ইন্টারপ্রেট করুক সেটাকে, সেটাই একটা সার্থক নাটক, যেটা লোকে নিজের মতো করে ভাবনার খোরাক দেওয়া হলো মানুষকে। সবাই ভাবুক। আর এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগ, লিখুক ফেসবুকে, ভালো হলে ভালো লিখুক, খারাপ হলে খারাপ লিখুক, তার কি মনে হচ্ছে লিখুক, এই ধরনের নাটকের কি প্রয়োজনীয়তা আছে সেইটা লিখুক। আমরা এই নাটকটা পেয়েছি, আমরা ভেতরকার বিশ্বাস থেকে নাটকটা করবার চেষ্টা করেছি। রেস্ট দর্শক ঠিক করবে, তারা বলবে কি কেন। আজকে আমাদের একাডেমিতে 2 নম্বর শো হলো অনুপস্থিত নাটক এবং স্মৃতির সুবর্ণরেখা। তো এই প্রথম শো এর পরে, প্রথম শো ছিল 7 তারিখ 7ই সেপ্টেম্বর, পুজোর আগে আর পুজোর পরে। তা পুজোর পরে দ্বাদশীর দিন দুপুরবেলা শনিবার হলেও যে দর্শক সংখ্যা আমরা পেয়েছি, প্রথমত সবাইকে ধন্যবাদ যারা এতটা দূর থেকে এসে নাটক দেখতে এসেছেন। শুধু দুটো ছোট ছোট নাটক, 45 মিনিট দূর নাটকের এত উন্মাদনা, লোকের উন্মাদনা এবং উচ্ছ্বাস
দেখে সত্যি আমি আপ্লুত যে ভালো লেগেছে তাদেরকে, এবং আবার কলসো ডাক পেয়েছি। প্রথম নাটক করে আমরা কলসো পেয়েছিলাম শিলিগুড়িতে, এবার দ্বিতীয় নাটক করে কলসো পেতে চলেছি, কথা হয়েছে, এটাই সব থেকে সার্থকতা। আর যারা আজকে গুণী ব্যক্তিরা এসেছিলেন, শেখর দা, পার্থ দা বা আরো যারা যারা এসেছিলেন, তাদের ভালো লেগেছে বলে জানিয়েছে। অ্যাজ এ নির্দেশক দেবাশিস আমি, আর দেবাশিস, ওর নামও দেবাশিস, নাটক লিখেছেন, আমি ডিরেকশন করেছি। তো আজকে আমার খুব ভালো লেগেছে এই নাটক দুটো করি এবং মঞ্চস্থ করে। অসম্ভব ভালো নাটক লেখা, তার ডিরেকশন এবং অভিনয়। রজতদা, রিক আর ডানা অসম্ভব ভালো অভিনয় করেছে, অত্যন্ত ভালো পরিচালনা। আর দেবাশিসরা লেখার তো কোনো তুলনা হবে। আমি বলবো অনেক বেশি মানুষের এই নাটকটা দেখা উচিত, অসম্ভব ভালো। দুটো নাটকই কোনো না কোনো ভাবে মানে যে মানুষগুলো আমাদের আশপাশে আছে, চারপাশে, যাদের কথা বলতে বাংলা থিয়েটার ভুলে যাচ্ছে, তাদের কথাই বলছি। তবে দ্বিতীয় নাটকটার যেটা মানে আমি বলবো প্রযোজনাগত ভাবে যে মাইলেজটা পেয়ে যান ভগবান, সেটা তো ওরা পায় না, মানে ছেলে মেয়ে দুটি। আমি প্রথম কৃতিত্ব, রজতদার মতন অভিনেতা অভিনয় করছেন, একটা স্টলওয়ার্ড বাংলা থিয়েটারে, তার সঙ্গে দুজন নতুন ছেলে মেয়ে, মানে কি বলবো, মানে কোথাও একটা মনে হচ্ছে না যে দুটো আলাদা জেনারেশন পাঠ করছে। টেক্সটটা খুব ভালো, খুব রিচ। এই ধরনের টেক্সট গুলো মানে আগেরটাতেও যেমন, পরেরটাতেও তেমন। টেক্সটে অনেক কিছু করা যাবে নাটককার, আমি নিজে যেহেতু লিখি তাই বলতে পারি যে নাটককারের অনেক প্রলোভন থাকে অনেক কিছু করার। দুটি নাটকে অসম্ভব সংযম আছে নাট্যকারের, যে কতটুকু বলবো আগে দেখি যেন ভাবা আছে, এইটুকুর মধ্যে যে পুরোটা বলা। আগের নাটকে যেভাবে ওই মহিলার জীবনটা বলা হয়, এই নাটকেও তেমনি ভগবান এসে আমাদের যে চরিত্রটা উন্মোচন করে দেন এবং শেষে যে টুইস্টটা দেন, বাচ্চাদেরকে নিয়ে চলে যান, এটা মারাত্মক, খুব ভালো, ভীষণ ভালো। প্রযোজনাও অসম্ভব ভালো, কারণ তিনজনই শক্তিশালী অভিনেতা। রজত গাঙ্গুলি তো আলোচনার বাইরে, উঠে মানে রজতদাকে মঞ্চে দেখতে পাওয়াটা এখনো ওই রকম পুরো এনার্জি নিয়ে। রজতদা যে কোনো পার্টি এখন করেন থিয়েটারে, এমনকি ফিল্মেও অনেক সময় দেখেছি যে প্রচন্ড ডমিনেট করেন নিজে, কিন্তু কোথাও যে ডমিনেট করছেন সেটা মনে হয় না। এই হচ্ছে একজন জাত অভিনেতা। মানে আমি বলবো যে এই নাটকটা বাংলা থিয়েটারের দর্শকদের এই কারণে দেখা উচিত, ডানা এবং রিকের মতন দুটি তরুণ ছেলে মেয়ের যে ক্ষমতা, সেটা যেমন দেখা উচিত। দেবাশিসের লেখার যে অসম্ভব প্রিসাইজনেস এবং তার মধ্যে যে ভয়ঙ্কর অ্যাটাক আছে, অ্যাটাকের মতন না করে সেটা বোঝা উচিত। আর সেই সঙ্গে রজতদার অভিনয় দেখা উচিত, যে বড় মাপের মহৎ অভিনয় কিরকম হয়। মানে এত টান টান নাটক, লাস্টের নাটকটা তো পুরো ঘুরে গেল, বুঝতেই পারিনি। আমি ভেবেছি ভগবান যখন এসছে হয়তো কিছু দিয়ে যাবে, বাচ্চাটাকে হয়তো ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু ভগবান যে এসছে ওনাকে নিয়ে চলে মুক্তি দেওয়ার জন্য, এটা বুঝতে পারিনি। অসাধারণ। আর দেবাশিসের আর কি বলবো, দেবাশিসের কাজের আর কিছু বলার নেই, খুব সুন্দর হয়েছে। আমরা আরো এরপরে দেবাশিসের কাজ আরো দেখবো, আর দেখিও আমি দেবাশিসের যে কোনো নাটকেই চলে আসি, ভীষণ ভালো লাগে। খুব ভালো, নতুন, একদম নতুন ধারণার নাটক, নতুন ভাবনা, নতুন চিন্তা, এবং অল্প বয়সী ছেলে মেয়েদের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে আমাদের। আমরা এদের কাছ থেকে আরো অনেক ভালো কাজ পাবো বলে আশা করি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এসছি এখানে প্রত্যেকের অভিনয় খুব ভালো, বিশেষ মেয়েটি অভিনয় খুবই ভালো। রজত তো খুবই, আলাদা বলার নেই, যেটা খুব ভালো করেছে। আরো ভালো হোক, যত এগোবে আরো উন্নতি করবে, ভালো হোক নাটক। এক কথা যদি বলি যে নাটকের প্রোডাকশনটা আমাকে খুব আনন্দ দিয়েছে, কারণ ওনারা অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করেছেন ছেলেটি মেয়েটি। এবং রজতবাবু তো আমাদের সিনিয়র একজন শিল্পী, যিনি আমাদের, তাদের কাছে আমার অনেক শেখার আছে। ঘটনাটা হচ্ছে, এবং উনি বহুরূপী একজন মানুষ। কিন্তু এখানে একটা বলার কি জানেন তো, ঈশ্বরকে এভাবে দেখার চেষ্টা হয়েছে। এর মধ্যে মাঝখানে একটা কথা ছিল, দেখেছেন, যে সয় সে রয়, স স স র র র। এই কথাটা হচ্ছে কার কথা? রামকৃষ্ণদেবের কথা।
রামকৃষ্ণদেবের ঈশ্বর সম্পর্কে যে চিন্তা তার সঙ্গে কোনো কোনো জায়গায় মিলে গেছে। আবার এখন একটা নাটকের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের খুব ভাবতে সাহায্য করেছে। ওনারা অতটা ভেবেছেন কি আমরা জানি না, কিন্তু দর্শক হিসেবে আমরা অনেক কিছু ভেবে ফেলছি। তাহলে এটা একটা নাটকের সার্থকতার দিক, যে নাটক অন্যকে ভাবতে শেখায়। সেইখানে স্ট্রং মেসেজ, খুব ভালো নাটক। অভিনয়ের কথা যত মানে বলবো ততই কম মনে হবে। দুজন নবাগত অভিনয় খুব ভালো করেছে। আর রজত তো কথাটা বলার কোনো মানে হয় না, রজতের ডেপথ অনেক বেশি। তো ভেরি গুড পারফরমেন্স, এবং মেসেজটা খুব ইম্পর্টেন্ট। এটা একেবারে অন্য স্বাদের, মানে আমি অন্তত যতদিন নাটক দেখছি খুবই কম সময়, কিন্তু এরম নাটক আমি দেখিনি। আর আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আশা করি এটা ক্লাসিক্যাল হয়ে থেকে যাবে এই গল্পটা। কারণ এই যে ভগবানকে নিয়ে আজকে আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি, সেখানে ভগবানের বক্তব্যটা জানাটা খুব দরকার ছিল। তো তাই জন্য সেটা জেনে যদি একটু বেশি মানুষের মধ্যে এটা পৌঁছে যায়, এবং একটু ভাবি আমরা সকলে মিলে সবার জন্য এবং ঈশ্বরের জন্য, মানে নিজেদের কথা না ভেবে প্রকৃতপক্ষে ঈশ্বরের কথা ভাবলে ভালো হয়। খুব ভালো, খুব ভালো প্রযোজনা। এবং আমি সকলকে, যারা এই টিমটায় রয়েছে তাদের সকলকে আমি কুর্নিশ জানাচ্ছি এই ভাবনার জন্য। খুবই ভালো লাগে। দুটো প্রযোজনায় দু রকম স্বাদের, ভিন্ন স্বাদের, দুটোর মধ্যেই মেসেজ আছে, সমাজের জন্য মেসেজ আছে। সেটা যদি আমরা ফলো করি বা মাথায় রাখি, ফলো করা তো প্রশ্নই নেই, একটু যদি বিবেক জাগ্রত হয় মানুষের এই ছোট ছোট মেসেজ গুলো দিয়ে, তাহলে আজকের দিনে যে অবস্থায় ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে, তার জন্য আমার মনে হয় খুব ভালো একটা, খুব সময় উপযোগী একটা প্রযোজনা, বিশেষত দ্বিতীয় নাটকটার জন্য। আর প্রথম নাটকটা অবশ্যই একেবারেই অন্যরকম একটা মানে মানবিক এবং একটা সেন্টিমেন্টের ব্যাপার, এবং মানুষের মানে একজন মহিলা, তার আত্মকথা অসম্ভব ভালো লেগেছে। এবং অভিনয় অবশ্যই খুব ভালো, খুবই ভালো। চৈতালি চক্রবর্তী প্রথম নাটকের জন্য, এবং দ্বিতীয় নাটকের অজিত গাঙ্গুলি, এবং দুজন ইয়াং যারা রয়েছেন দুজন, তাদের প্রত্যেকের অভিনয় আমাদের ভালো লেগেছে। খুবই আমাদের মানে আকর্ষণ করেছে। আমি ইচ্ছে রইলো পরে যদি আবার কখনো কোনো সুযোগ হয় এই প্রযোজনায় এই অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য। লেখা দেবাশিস রায় আর ওই দেবাশিস ঘোষদারের ইয়ে করা টোটালটা সবকিছু করেছে। আপনারা তো শুনুন, এই নাটকটা হাসির মোড়কের মাঝখান দিয়ে যে মানুষকে নিজেকেই এগোতে হবে। ভগবান তো বলে কিছু আমরা চিন্তা করি যে ভগবান আছেন একটা শক্তিকে কেন্দ্র করে, যে মানুষের সবকিছু যেগুলো পাওয়া না পাওয়া সব যে জানানোর মধ্যে সেখানে নিজেরা দাঁড়া। ভগবান যেটা মেসেজটা দিলেন হাস্যরসের মাঝখান দিয়ে, যে নিজেরা দাঁড়াও, নিজেরা জায়গাটা তৈরি করো। মানুষ নিজেরা যদি দাঁড়ায়, ভগবান উপরে আছেন, একটা শক্তি আছে, তাকে কেন্দ্র করে, তাকেই মাথায় রেখে তুমি জীবনের সব পাওয়া না পাওয়া সবটা, নিজেদের প্রবলেম গুলো নিজেদের সলভ করতে হবে, সবকটাই সব। আর যে যাওয়া সে যাবে, কিন্তু তাকে ধরে রেখে অন্য মানুষ তো বেঁচে আছে। এটা শেষ কথাটা ভগবান বললেন যে তোমরা নিজেদের বাচ্চাকে হারিয়েছ, কিন্তু অন্য বাচ্চাকে খুঁজে বেড়াও, যে এরকম আরেকজন হয়তো আছে, কোথাও খুঁজো সেটা, তাদের হেল্পের জন্য দাঁড়াও, তাদের হেল্প করো। এটা হচ্ছে আমাদের আসল কথা। মানুষের বোধ একটা কথাই বলে যে অন্যর ব্যাপারে ঝাঁপিয়ে পড়ো, নিজের কথা শুধু ভেবো না, নিজের সুখ শান্তি এসবের কথা ভেবো না, সবার জন্য ভাবো, সারা পৃথিবীর জন্য ভাবো। খুব সুন্দর একটা হাস্যরসের মোড়কে একটা সুন্দর নাটক, একটা সুন্দর মেসেজ আমরা পেলাম। খুব ভালো, খুব ভালো। দুটি প্রোডাকশনই আমার খুব ভালো লেগেছে। আগেও আমি একবার দেখেছি ইয়েতে, আমাদের ওই তপন থিয়েটারে। আজকেও খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আরো বেশি ভালো লাগলো। আসলে কি, যে কোনো নাটক তার বক্তব্য ঠিক মতো অনুধাবন করতে হলে বারবার একটু দেখতে হয়, বারবার দেখতে হয়। এদের প্রযোজনা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে।